নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে বানাবো এক পুরনো দিনের, যা এখন সকলেই আমরা খেতে পছন্দ করি, গিমা শাকের চচ্চড়ি। দেখুন, তার জন্য আমি এখানে কিছু উপকরণ সাজিয়ে নিয়েছি। যেমন নিয়েছি গিমা শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে, ছোট একটা বেগুন, ছোট দুটো আলু, একটু পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছুটা ঘরে দেওয়া বড়ি, যেই বড়িগুলো ঘরে আমাদের দেওয়া থাকে সেই বড়ি। এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দেব, যাতে বড়িটা ভাজা হয়ে যায়। তেলটা ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই ভাজার জন্য বড়িগুলো। বড়িগুলো আমি সবসময়ই বলে থাকি, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজলে ভেতরটা তাহলে আর কাঁচা থাকবে না, খুব খেতেও সুস্বাদু হবে। সমস্ত বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। বড়ি ভাজার যে তেলটা আছে তার মধ্যেই আমি দিয়ে দেব এই কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন। আমি এখানে মৌরিটা ব্যবহার করব না। এই দুটো দিলে এর স্বাদটা ভীষণ সুন্দর খেতে হয় আর খুব ভালোও লাগে। এইবারে এতে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু সময় নিয়ে 2 মিনিট মতন ভেজে নেব নাড়াচাড়া করে। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি 2 মিনিট মতো। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুটা এতে দিয়ে দেবো আমি। এবার আলুটা দিয়ে আমি একটু 2 মিনিট মতন এটা আবার একটু ভেজে নেব। আমি এখন এর মধ্যে আর কোনো রকম মশলা দেব না, এমনিই এটা ভাজবো। আলুটা আমি 2 মিনিট মতন একটু ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দেব কেটে রাখা এই বেগুনটা। এই ডিমের শাকটা খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী এবং এতে খুব বেশি মশলাও লাগে না, এবং এটা ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। তেতো ভাবটা অল্প একটু থাকলেও খেতে ভীষণ সুস্বাদু হয়। বড়ি দিয়ে এটা ভাজলে পরে এখানে তেতো ভাবটা অনেকটা কেটে যায়। আপনারা অবশ্যই এটা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। এইবারে আমি এতে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা এই ডিমা শাকগুলো। এইবারে এটা আমি একটু সামান্য নেড়ে দেব। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এইবারে দিয়ে দেব এতে বাকি সমস্ত মশলা। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের সমান হয় না, যে যার স্বাদ অনুসারে একটু দেবে, তাহলেই ভালো লাগবে। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ। এতে আমি আর কোনো রকম কোনো কিছু ব্যবহার করব না। এবার এটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে এই সমস্ত সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আমি এটা নেড়ে নিয়েছি। এবারে এটা আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন এটা কালারটাও কত সুন্দর হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে করলে ডিমের শাকের তেতো ভাবটা অনেকখানি কেটে যায়, আর 90%-এর মতোই ডিমের শাকের তেতো ভাবটা কেটে যাবে। এইবারে এতে আমি মিশিয়ে দেব সামান্য একটু জল। আমি এইটুকুনি জল দেবো এতে, যাতে এবার আমি বড়িটা দিলে বড়িটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সম্পূর্ণ বড়িগুলো। বড়িটা দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন অপেক্ষা করব, যাতে বড়িটা নরম হয়ে যায়। ফিরে এলাম আমি আরও 5 মিনিট পরে। দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে। এখানে আলুটাও ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখলাম। দেখুন এবারে এটা আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন, যা আমার ভীষণ ভালো লাগে, এবং আমাকে আপনারা অনেক উৎসাহিতও করছেন যাতে আমি নতুন নতুন রান্না করতে পারি। সেই জন্য দয়া করে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আছে, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমার পরিবারের একজন হয়ে উঠেছেন, আমাকে আপনাদের কাছে একান্তই একটু বন্ধুত্বপূর্ণ হওয়ার জন্য সুযোগ দিয়েছেন, দয়া করে তারা আমাকে ছেড়ে যাবেন না। আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, আপনারা সকলেই আমার পাশে থাকুন। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেটা পরের বার শুধরে নেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। দেখুন এটা হয়েই এসেছে, আর একটু সামান্য নাড়াচাড়া করে আমি এবার এটা নামিয়ে দেব। দয়া করে আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে আগে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করবেন।
দেখুন এটি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন রেডি হয়ে গেল আজকে বড়ি গিমায় একাকার একটি চচ্চড়ি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে একটু লাইক, সাপোর্ট এবং সব কিছুই করবেন, যেটা হচ্ছে সাবস্ক্রাইবও বলা হয়ে থাকে, করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।